আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, আমি সবসময় পেশেন্ট যখন কোনো ওষুধ খেয়ে কোনো মিস্টেক করে বা ওষুধ খাওয়ার সময় কোনো মিস্টেক করে, তখন ওই ইনফরমেশানটা আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিই, যাতে আপনারা সেই মিস্টেকটা না করেন। এটাই আমার মূল লক্ষ্য। তো আজকে একটা ইনফরমেশান পেলাম যে এমন একটা মিস্টেক একটা মা করেছে তার বাচ্চার সঙ্গে, যে বাচ্চা এখন হসপিটালাইজ হয়ে গেছে। তো মিস্টেকটা কি সেটা আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি দেখুন, এখানে এটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং ডেট, আর এখানে এক্সপায়ারি ডেট দেওয়া আছে। তার নিচে দেখুন, এখানে আবার একটা এক্সপায়ারি ডেট দেওয়া আছে। বিশেষ করে বাচ্চাদের অ্যান্টিবায়োটিকের মধ্যে এমন দেওয়া থাকে। আর ডাক্তার দেখিয়ে যখন জ্বরের ওষুধ আর অ্যান্টিবায়োটিক মাটা বাচ্চার জন্য নিয়ে গেছে, তখন জ্বরের ওষুধটা 1 ডোজ বা 2 ডোজ খাওয়ানোর পরে জ্বর ভালো হয়ে যাওয়াতে অ্যান্টিবায়োটিকটা আর ইউজ করেনি, আর ঘরে রেখে দেয়। ঠিক অনেক মাস পরে আবার যখন বাচ্চার জ্বর আসে, তখন নতুন জ্বরের ফাইল নিয়ে যায়, কিন্তু অ্যান্টিবায়োটিক থাকাতে অ্যান্টিবায়োটিক আর কিনে নেয়নি বা ডাক্তারও আর দেখায়নি। আগের যে পুরানো অ্যান্টিবায়োটিক ছিল ডাক্তারের প্রেসক্রিপশন করা, সেই অ্যান্টিবায়োটিকটাই তখন খাওয়ানোর জন্য মা হাতে নেয়, আর দেখে যে নিচের যে এক্সপায়ারি ডেটটা আছে সেটা এখনও এক্সপায়ার হয়নি, তাই সেই ওষুধটা বাচ্চাকে খাওয়াই দেয়। ঠিক আছে। আর দেখুন, এখানে আরেকটা টাইপের এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এখানেও ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেট ডাবল দেওয়া আছে। বাচ্চাদের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেই এমন হয়, আর এমন কেন হয় সেটাই আমি ভিডিওতে আপনাদেরকে বলবো, যাতে আপনারা এই ধরনের মিস্টেক না করেন। আপনারা যারা মা বাবা আছেন, তারা যাতে তাদের বাচ্চার ক্ষেত্রে আপনারা যাতে সেই জিনিসটা মাথায় রাখতে পারেন যে এটা কেন এরকম 2টা এক্সপায়ারি ডেট দেওয়া হয়। ঠিক আছে বন্ধুরা, তো আমি নর্মালি একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেন এরকম হয়। ভিডিওটি থেকে থাকুন, ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ এই ইনফরমেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ যে বাচ্চাকে এই ওষুধটা খাওয়াই দেওয়া হয়েছে, সে বাচ্চা কিন্তু এখন হসপিটালে আছে, কারণ ওষুধটা এক্সপায়ার হয়ে যায়। কিন্তু নিচে যে এক্সপায়ারি ডেটটা ছিল, ওই এক্সপায়ারি ডেটটা এক্সপায়ার না হওয়াতে বাচ্চার মা বাচ্চাকে খাওয়াই দিয়েছে। তো দেখুন, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এমন, বাচ্চাদের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে একটা পাউডার থাকে আর একটা জল থাকে। এই পাউডারটাকে এই জলটা দিয়ে রিকনস্টিটিউশন করতে হয়, ঠিক আছে, খাওয়ানোর আগে। তো ওষুধের একটা এক্সপায়ারি ডেট থাকে আর জলের আরেকটা এক্সপায়ারি ডেট থাকে, যেটা এখানে দেওয়া আছে। দেখুন, ওষুধের এক্সপায়ারি ডেট আর বাক্সার উপরের এক্সপায়ারি ডেট ঠিক আছে, আবার জলের এক্সপায়ারি ডেট আর নিচের যে এক্সপায়ারি ডেটটা আছে ওটা ঠিক আছে। তো এখানে যে নিচের এক্সপায়ারি ডেট দেওয়া আছে, ওটা হচ্ছে গিয়ে ওষুধের না, ওটা হচ্ছে গিয়ে জলের এক্সপায়ারি ডেট। ঠিক আছে। আর ওখানে লেখা আছে যে SWFR। তো SWFR মানে হচ্ছে কি স্টেরাইল ওয়াটার ফর রিকনস্টিটিউশন। তো এখানে কিন্তু শর্টে মেনশন করা আছে যে এটা জলের এক্সপায়ারি ডেট, স্টেরাইল ওয়াটার ফর রিকনস্টিটিউশন, কিন্তু মানুষ সেটা জানে না। আর এখানে দেওয়া আছে দেখুন, রিকনস্টিটিউশন করার পরে উইদিন 7 ডেজ এটাকে কনজিউম করতে হবে, তারপরে কিন্তু আর ঘরে রাখা যায় না, এটা খারাপ হয়ে যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এমন অনেক মা বাবা আছে যারা কিন্তু এই ইনফরমেশানটা জানে না, কিন্তু যদি এই মিস্টেকটা হয় তাহলে কিন্তু এক্সপায়ার ওষুধ বাচ্চাকে খাওয়ালে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই বন্ধুরা, এই ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করুন, যাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, কিন্তু তাদের এই জিনিসটা জানা থাকা দরকার। না হলে এই ছোট্ট ভুলটার কারণে কিন্তু অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশানগুলি পাওয়ার জন্য। আমি সবসময় এই ধরনের মেডিসিনাল ইনফরমেশানগুলি আপনাদের কাছে পৌঁছে দিই, এটাই আমার মূল লক্ষ্য। থ্যাংক ইউ।